আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি চিকেন বান। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এই চিকেন বানটা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন ময়দার খামিরটা রেডি করে নেব। এখানে 1 টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ নিয়েছি চিনি, হাফ কাপের মতো দিয়েছি হালকা কুসুম গরম পানি। দুধ আর চিনিটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাফ চা চামচ দিয়েছি ইস্ট, এটা অ্যাক্টিভ ইস্ট। যদি ইস্টটা অ্যাক্টিভ না থাকে তাহলে 5 মিনিটের জন্য রেস্টে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, পরবর্তীতে আরো লাগলে দেওয়া যাবে। 1/4 টিস্পুন দিয়েছি লবণ। এখন একটা মসৃণ খামির তৈরি করে নেব। খামিরটা অনেকটাই নরম আছে, আর একটু টাইট করতে হবে। এখানে আমি আরো হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা। এখন হাত দিয়ে খামিরটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। প্রথমে খামিরটা ড্রাই মনে হবে, তারপর মাখাতে মাখাতে দেখবেন একটা সময় পারফেক্ট একটা মসৃণ ডো তৈরি হবে। এখন হাতে একটু তেল লাগিয়ে নেব, তারপর 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এখন চিকেনটা রেডি করে নেব। এখানে লেগ পিস নিয়েছি 1 পিস, আপনারা চাইলে ব্রেস্টের পিসও নিতে পারেন। এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে তুলে নেব। তুলে নিয়ে এইরকম ঝুড়ো করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1/4 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা চিকেনের সাথে একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ চিকেন, পেঁয়াজ আর মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজটা নরম হবে, তবে কচকচে থাকবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ি, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ি। আপনাদের হাতের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়ি না থাকে তাহলে কালোটাও ব্যবহার করতে পারেন। একইভাবে মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। একইভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে চিকেনটা। এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে চিকেন বানগুলো বানানো যাবে না, তো নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ময়দার খামিরটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিটের মতো আবারও খামিরটাকে মথে নেব। খামিরটা রেডি হয়ে গেছে। এখন পিস করে নেব। এখানে আমি 8 পিস করে কেটে নেব। আপনারা চাইলে ছোট বড় করেও নিতে পারেন। খামিরটা পিস করে কাটা হয়ে গেলে এখন গোল গোল করে বানগুলো তৈরি করে নেব। বানগুলো গোল গোল করে রেডি করা হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু ময়দা নিয়ে 1 পিস বান নিয়ে ভিতরে চিকেন পুরটা ঢুকিয়ে নেব। দেখুন পাশের যেই সাইডটা আছে ওই সাইডটাকেই পাতলা করতে হবে, আর মাঝখানেরটা মোটাই রাখতে হবে। বাটির মতো করে নিয়ে এইভাবে পুরগুলো ঢুকিয়ে দিতে হবে।
দেখুন আমি কাজটা কিভাবে করছি, ঠিক একইভাবে করে নেবেন। এই যে একটা বান রেডি, এভাবে সবগুলো বান রেডি করে নেব। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর ফুলে ডাবল হয়ে গেছে। আগে থেকে চুলায় তেল গরম করে নিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। এখন এক এক করে বানগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পছন্দের কালার আসা পর্যন্ত চিকেন বানগুলোকে ভেজে নিতে হবে। চিকেন বানগুলো রেডি হয়ে গেছে, এখন চুলা থেকে তুলে পরিবেশন করে নেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর একটা লাইক দিতে পারেন। চিকেন বানগুলোর ভিতরটা ঠিক কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা বান ছিঁড়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।